তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে তোমরা যারা যারা পিজি এডমিশন হতে চাচ্ছ বা এমএ এডমিশন হতে চাচ্ছ তাদের জন্য গুড নিউজ নিয়ে এসেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে 23 তারিখে নতুন একটি নোটিফিকেশন প্রকাশ করেছে এনএসওইউ এবং যেখানে বলা হয়েছে 2023-24 সেশনে জানুয়ারি সেশনে যে এডমিশন প্রসেস সেই এডমিশন প্রসেস তারা শুরু করে দিয়েছে এবং তার ফর্ম ফিল আপ আজকের থেকেই শুরু হয়ে গেছে। তো তোমরা যারা যারা এডমিশন হতে চাচ্ছ তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা 2023-24 নতুন সেশনে যে এডমিশন প্রসেস সেই এডমিশন প্রসেস নিয়ে আলোচনা করব, নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, কত টাকা লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করব, কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে তোমাদের সামনে কি কি আসতে পারে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো সবার প্রথমে আমরা আমার কম্পিউটার স্ক্রিনে যাব এবং নোটিফিকেশনটি দেখে নেব। তো নোটিফিকেশনটি এখন আমার কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু নোটিফিকেশন বলা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সবার প্রথমে, তারপরে এইখানে অ্যাড্রেসগুলো দিয়ে দেওয়া রয়েছে, ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে, মেমো নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এবং ডেট দিয়ে দেওয়া রয়েছে। তো এইখানে সবার প্রথমে হেডিংয়ে বলা হচ্ছে এডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম, তারপরে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফর দ্য ফলোয়িং প্রোগ্রাম ফর একাডেমিক ইয়ার 23-24 সেশন জানুয়ারি 2024। তো সেশন জানুয়ারি 2024-এর জন্য এই এডমিশন প্রসেস শুরু করে দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এইখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রত্যেকেই জানতে চায়। যারা ম্যাথ নিয়ে করতে চাও অর্থাৎ এমএসসি করতে চাও তাদের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখানে একদম ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে। তোদের অনার্স থাকতে হবে, কি কি থাকতে হবে সবকিছুই কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে তোমরা যদি দেখো এইখানে কিন্তু একদম ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে। আশা করি এই যে বিষয়টি এই বিষয়টি নিয়ে কারো কোনো রূপ কিন্তু সন্দেহ থাকার কথা নয়, কারণ এইখানে একদম পরিষ্কারভাবে বলা রয়েছে। তবে তোমরা যখন এইখানে পেমেন্টের ঘরে আসবে তখন এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ারের জন্য অনেকেই বলে যে এইখানে যে পেমেন্টগুলো বলা হচ্ছে এগুলি তোমাদের যে কোর্স ফি সেই কোর্স ফি সম্পূর্ণ কোর্স ফি। তবে এইখানে আমি বলবো সম্পূর্ণ কোর্স ফি নয়, এটি তোমাদের ফার্স্ট ইয়ার কোর্স ফি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে সাবজেক্টগুলি রয়েছে প্রথমে এমএ বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স এবং এইখানে এমকমের জন্য এই যে টাকাগুলি দেওয়া আছে এই টাকাগুলি লাগবে অর্থাৎ 4275 টাকা লাগবে এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যাংক চার্জ সেই ব্যাংক চার্জ লাগবে এবং অবশ্যই প্রত্যেকটি সাবজেক্টের জন্য এখানে কিন্তু যে অ্যামাউন্ট দরকার সেই অ্যামাউন্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং তোমরা 3 নম্বর পেজে যদি আসো তাহলে এইখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যামাউন্ট তোমরা পে করবে সেই অ্যামাউন্ট কত টাকা কোথায় লাগবে সেটি এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে এ বির মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য প্রত্যেকটি সাবজেক্টের যে এডমিশন ফি সেই এডমিশন ফি বলা হচ্ছে এবং ফার্স্ট ইয়ারের যে এডমিশন ফি সেই এডমিশন ফি কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। অনেকেই বলছে যে তোমাদের পুরো একাডেমিক ইয়ারের জন্য এই ফিটি, তবে এই ফিটি নয়, তোমাদের পুরো একাডেমিক ইয়ারের জন্য তোমরা যখন এডমিশন হবে এডমিশন হওয়ার কিছুদিন পর তোমাদের রেনুয়াল করতে হবে, মোটামুটি 1 বছর পর তোমাদের রেনুয়াল করতে হবে, তারপরে তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এই টাকাগুলি কিন্তু তোমাদের আবারও দিতে হবে। তো তারপরে আমরা নিচের দিকে চলে আসবো এবং নিচের দিকে এসে এখানে যে মেন জিনিস সেটি আমরা দেখে নেব। এখানে রিল্যাক্সেশন অফ মার্কস, তোমরা রিল্যাক্সেশন অফ মার্কস দেখতে পাচ্ছ এবং তার নিচে বলা হচ্ছে তোমাদের যে ডেট অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 15/12/2023 থেকে এবং এই অ্যাপ্লিকেশন চলবে 10/1/2024 পর্যন্ত। ডকুমেন্ট আপলোডিং চলবে 15 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। তারপরে অনলাইন ফি সাবমিশন চলবে তোমাদের 15 থেকে 16/1 পর্যন্ত এবং তারপরে তোমাদের অফলাইনে যদি কেউ ফি সাবমিশন করতে চাও তারা 18 তারিখ থেকে 16 তারিখের মধ্যে তাদের অফলাইন ফি পেমেন্ট করে দেবে এবং তোমাদের যে স্টেপসগুলি ফলো করতে হবে সেই স্টেপসগুলি কিন্তু এখানে দেওয়া নেই, আরেকটি নোটিফিকেশনে সেই স্টেপসগুলি দেওয়া রয়েছে। এমন করে তোমাদের এডমিশন ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়টি আমরা একটু তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু পুরো স্টেপস দেওয়া রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে যে তোমাদের কেমন করে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো স্টেপসগুলি আমরা একবার দেখে নেব। তো এখানে স্টেপসের মধ্যে রয়েছে সবার প্রথমে তোমরা যদি দেখো তাহলে নোটিফিকেশনে আসতে হবে, নোটিফিকেশনে এসে তোমাদের যে ওয়েবসাইট রয়েছে ভিজিট ওয়েবসাইটে আসতে হবে এবং রেজিস্টার করতে হবে। তারপরে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করার পর তোমাদের ওয়েট করতে হবে। ওয়েট করলে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন কিন্তু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের যখন ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ, তখন তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে, তার আগে কিন্তু পেমেন্ট করা যাবে না। এবং কেউ যদি অফলাইনে করতে চাও তার জন্য কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে ভিজিট ইন্ডিয়ান ব্যাংক উইথ চালান 2 days আফটার অ্যাপ্রুভাল। তো তোমাদের অ্যাপ্রুভালের 2 দিন পরে যেতে হবে তোমাদের ব্যাংকে, তাহলে তোমরা অফলাইনে করতে পারবে এবং অনলাইনে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গেই করে দিতে পারবে। তো তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সর্বপ্রথমে ফর্ম ফিল আপ করে
কিছুটা টাইম ওয়েট করতে হবে, ফাইনাল সাবমিট করে কিছুটা টাইম ওয়েট করতে হবে। ইনস্টিটিউট থেকে তোমাদের যে ফর্ম, সেই ফর্মকে কিন্তু ভেরিফাই করা হবে, ভেরিফাই করে তারপরে তোমাদেরকে কনফার্মেশন দেওয়া হবে বা অ্যাপ্রুভাল দেওয়া হবে, তখন তোমরা পেমেন্ট করে তোমাদের এডমিশন প্রসেস কমপ্লিট করতে পারবে। এবং এই যে এডমিশন প্রসেস, এই এডমিশন প্রসেস 22-23-এর জন্য যে এডমিশন প্রসেস তার সঙ্গে একদম সিমিলার রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তোমরা যদি এডমিশন প্রসেস দেখতে চাও বা এডমিশন ফর্ম ফিল আপের প্রসেস সম্পূর্ণ A to Z দেখতে চাও, তাহলে উপরে আই বাটনে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখে নিলেও হবে। এবং আমরা নতুন ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে। তো এতটুকুই বলা হচ্ছে এই যে স্টেপসগুলি, এই স্টেপসগুলির মধ্যে, এবং অবশ্যই তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই তথ্য তোমরা পেয়ে যাবে আমাদের উপরে যে আই বাটনে ভিডিও রয়েছে সেই ভিডিওর মধ্যে, এবং এই ভিডিও দেখলেই তোমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে কিন্তু আর কোনো কিছু নেই এই নোটিফিকেশনের মধ্যে, একদম আর যেগুলি রয়েছে সেগুলি ডিটেলসে দেওয়া রয়েছে। তো আমরা যে বেসিক জিনিসগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে, যেই কাজগুলি তোমাদের করতে হবে, মেন যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলি তোমাদের বলে দিলাম। অবশ্যই তোমরা এই স্টেপসগুলি ফলো করবে, এইভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করবে, তাহলেই তোমাদের ফর্মটি ভালোভাবে ফিল আপ হবে। এবং তোমরা যারা যারা এডমিশন হতে চাও তারা অবশ্যই আমাদের উপরের ভিডিওটি দেখবে, দেখে ফর্ম ফিল আপ করবে। এবং তোমরা যদি বাড়ি থেকে করো, যদি বলো যে নতুন ইয়ারের ফর্ম ফিল আপের একটি ভিডিও দিন, তাহলে অবশ্যই আমরা ভিডিও দিয়ে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সেই জন্য সাবস্ক্রাইব করতে হবে, অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, কারণ যখনই আমরা ভিডিওটি দেবো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।